প্রীতি গ্রুপের যত স্টাফ আছে সব হলো নিজে ইচ্ছায় চলে। ওয়ার্কারের জন্য হলো গিয়ে অনুষ্ঠান দিছে, ওদের মন ইচ্ছা মতন ওরা অনুষ্ঠান করতেছে। ওরা আমাদেরকে রিএক্সেল করাইছে, নাম নিছে, 7 দিন আগের থেকে সব কিছু করাইছে। এখন আইসা ওদের মন মতন যারা নাচ পারে না, যারা গান পারে না, এগোরেই উঠায়। আর যারা ভালো পারফরমেন্স করে অগো কোনো নাম নাই। ঠিক আছে, রাজনীতি ভাই সব জায়গায়, ঠিক আছে, কিচ্ছু কয়া লাভ নাই, কিন্তু এইটার প্রতিবাদ আমরা করব ইনশাল্লাহ। আসলে কোম্পানির একটা মালিকের কোনো দোষ নাই, দোষ কাদের? যারা ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের কারণে ফ্যাক্টরিতে গ্যামজাম লাগে, ওয়ার্কাররা ভাঙচুর করে, প্রতিবাদ করে। এটা হলো মূল কথা, মালিকের কোনো দোষ নাই। শুধু মালিককে ভুল বোঝানো হয় যে ওয়ার্কাররা এই নিয়ে ওই নিয়ে এই নিয়ে ঝামেলা করতেছে। আরে সমস্যা তো তোদের, তোরা একটা কথা বললে ওইটার উল্টায় ফেলাস, এই কারণে ওয়ার্কাররা গ্যামজাম করে। এরপর যদি কোনো গ্যামজাম হয়, এই ভিডিওটা আমার এই ফ্যান্টাসিতে, ঠিক আছে, আমাদেরকে নাম লিস্ট দিয়া, নাচের গানের নাম লিস্ট দিয়া আমাদের কেন এখন নাই 7 দিন ধরে আমাদের রিএক্সেল করায়, এটার প্রতিবাদ আমি জানাইতেছি। এবং কি সত্যিও এমডি স্যারকে আমি বলবো, আপনাদের যারা স্টাফ আছে, যারা পরিচালনায় ছিল, উপস্থাপনা ছিল, সে কেন এই কাজটা করলো তার জবাব আমরা চাই। এটা ফেসবুকে আমি আপলোড দিব, যারা প্রীতি গ্রুপে আছেন তারা দেখে নেবেন। অনুরোধ করা, এরকম দুশ্চরিত্র এবং কি যারা এইভাবে রাজনীতি কইরা ওয়ার্কারদের পিছনে ফালা দেয়, তার মন মতন সে ইনস্ট্রাকশন দিতেছে, এই ওয়ার্কার উঠবে, এইটা উঠবে, সেটা উঠবে। কেন? ওয়ার্কার সবাই সমান, সবারই আনন্দ ফুর্তি করার অগ্রাধিকার আছে। তার জন্য বলতেছি আপনারা সবাই প্রতিবাদ জানাবেন। এবং কি এই উপস্থাপক যিনি আছে তার বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি। আমি একজন সাধারণ ওয়ার্কার হয়ে এটা বললাম।